আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমি তোমাদেরকে পরমাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম, তো আশা করি ওটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সো আজকে দ্বিতীয় যে ক্লাসটা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই তিনটে সম্পর্কে আজকে তোমাদেরকে বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। সো এইটা না দেখলে তোমরা কিন্তু মিস করবে এবং নোট করবে, এগুলা থেকে বহু নির্বাচনী অনেকটাই বেশি হয়। তোমরা দেখবে যে বহু নির্বাচনী আমি যে গত টপিক যে ক্লাসটা করেছিলাম, প্রথম ক্লাসটা যেটা ছিল কি পরমাণু সম্পর্কে, এখন পরমাণু সম্পর্কে তুমি কিন্তু ক্লিয়ার, যতগুলো প্রশ্ন হবে আশা করি পারবে। সো আসি কণিকা, আমরা কি লিখবো যে পরমাণুর কণিকা, পরমাণুর কণিকা। এখন পরমাণুর কণিকা তিনটি, কি কি পরমাণুর কণিকা তিনটি, একটা হচ্ছে ইলেকট্রন, কি একটা হচ্ছে ইলেকট্রন, দুই নম্বর হচ্ছে কি প্রোটন, আর তিন নম্বরটা হচ্ছে কি, আর তিন নম্বরটা কি লিখবো আমরা নিউট্রন, কি নিউট্রন। এখন ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে কি পরমাণুর কণিকা কয়টি? তিনটি। প্রথম নম্বর কণিকার নাম কি ইলেকট্রন, দ্বিতীয় নম্বর যে কণিকাটা আছে তো এই কণিকার নাম কি প্রোটন, দেখতে পাচ্ছেন আপনারা। সো দ্বিতীয় কণিকার নাম কি প্রোটন এবং তৃতীয় কণিকার নাম কি নিউট্রন। সো আমরা এই যে তিনটা কণিকা সম্পর্কে ভালোভাবে আমরা কণিকার বৈশিষ্ট্য, কণিকার বৈশিষ্ট্য। এখন দেখেন, প্রথমে আমরা ইলেকট্রনের বৈশিষ্ট্য নিব। বৈশিষ্ট্য নাম্বার 1। এখন ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটা মূল কণিকা, আমরা দেখছি না পরমাণুর একটা কণিকা আছে না, পরমাণু তিনটা কণিকা বলছিলাম এর আগে, পরমাণু তিনটা কণিকা, একটা কি ইলেকট্রন, একটা প্রোটন, একটা কি নিউট্রন। এই ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটা মূল কণিকা যার আধান বা চার্জ নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে কি ইলেকট্রনের আধান বা চার্জ কি, আধান বা চার্জ কি ঋণাত্মক বা নেগেটিভ বলতে পারে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের পরমাণুর একটা মূল কণিকা যার আধান বা, তাহলে ইলেকট্রন আমরা লিখব যে ইলেকট্রনের ইলেকট্রনের আধান বা চার্জ একই জিনিস, একই কথা, আধান এবং চার্জ একই কথা। তাহলে ইলেকট্রনের আধান বা চার্জ কি ঋণাত্মক, কি ঋণাত্মক বা ইংরেজিতে যদি বলেন তাহলে নেগেটিভ, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের এক নম্বর বৈশিষ্ট্য কি ইলেকট্রনের আধান বা চার্জ কি ঋণাত্মক। দ্বিতীয় নম্বর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, দ্বিতীয় নম্বর হচ্ছে একটি ইলেকট্রনের আধান বা চার্জের পরিমাণ কত। এই যে আমরা বললাম যে ইলেকট্রনের আধান বা চার্জ ঋণাত্মক, তাহলে এই চার্জের পরিমাণ কত, ইলেকট্রনের একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ কত। তাহলে তাহলে একটি ইলেকট্রনের আধান বা চার্জ সমান সমান -1.60 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 সিতে কুলম্ব, ঠিক আছে। সিতে কি কুলম্ব। তাহলে একটি ইলেকট্রনের আধান বা চার্জের পরিমাণ কত, -1.60 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 কুলম্ব, সিতে কুলম্ব, ঠিক আছে। সো 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দিই যে একটি ইলেকট্রনের ভর কত, একটা ইলেকট্রনের ভর কত, তাহলে একটি ইলেকট্রনের ভর সমান সমান 9 আচ্ছা একটা ইলেকট্রনের ভর কত আমরা দেখব যে 9.11 ইনটু 9.11 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 28 গ্রাম, কত এত গ্রাম। তাহলে একটা ইলেকট্রনের ভর কত, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার বা 10 ইনভার্স 28 গ্রাম, 10 ইনভার্স 28 গ্রাম। এখন ইলেকট্রনের আপেক্ষিক আধান দেখি, তাহলে ইলেকট্রনের
আপেক্ষিক আধান, ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1। কত? -1। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আধান -1। ভর, আপেক্ষিক ভর 0। ঠিক আছে? তাহলে এখানে আর লাস্ট যেটা নোটবুক আকারে লিখে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য, যেটা অর্থাৎ একটা ইলেকট্রন একটা প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। এটা হচ্ছে নোটবুক আকারে লিখে রাখবেন। ঠিক আছে? একদম নোটবুক। তাহলে কি, যে একটা ইলেকট্রন একটা প্রোটন আর নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। তার মানে একটা প্রোটনের চাইতে একটা ইলেকট্রনের কত গুণ কম হবে? 1840 গুণ কম হবে। ক্লিয়ার? তারপরে একটা নিউট্রনের তুলনায় একটা ইলেকট্রন কত গুণ কম? 1840 গুণ কম। তো মাস্ট বি, এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে বহু নির্বাচনীতে হয়, আপনাদের বহু নির্বাচনীতে। নাম্বারটা যদি আমরা আসি এখন 2 নম্বরে যদি আসি আমরা, তাহলে 2 নম্বর কি দেখতে পাবো? ইলেকট্রনের পর কে থাকবে? প্রোটন। তাহলে প্রোটন। আচ্ছা, প্রোটনের 1 নম্বর বৈশিষ্ট্য কি? এখন ইলেকট্রন কি ছিল? ইলেকট্রন ছিল কি? পরমাণুর মূল একটা কণিকা যার আধান বা চার্জ নেগেটিভ ছিল। এখন ইলেকট্রন আর প্রোটন একে অপরের বিপরীত। তাহলে ইলেকট্রন যদি কি হয়? নেগেটিভ চার্জ যুক্ত হয়, তাহলে প্রোটন কি হবে? প্রোটনের চার্জ আমরা কি লিখব? যে প্রোটনের চার্জ বা আধান আমরা লিখতে পারবো, চার্জ বা আধান ধনাত্মক। কি? ধনাত্মক। ঠিক আছে? তাহলে প্রোটনের চার্জ কি? ধনাত্মক। চার্জ বা আধান ধনাত্মক। 2 নম্বর, তাহলে প্রোটনের চার্জের পরিমাণ কত? তাহলে একটি প্রোটনের চার্জ সমান সমান, এখন দেখেন ইলেকট্রনের ছিল -1.60 * 10⁻19 কুলম্ব। এখন প্রোটনের একটা চার্জ হচ্ছে +1.60 * 10⁻19 কুলম্ব। এখন দেখেন তো, এই যে আমি লিখছি, এটা কি ইলেকট্রনের ছিল না? ইলেকট্রনের জাস্ট শুধু কি ছিল? মাইনাস। এখন আমি বলছি যে যেহেতু ইলেকট্রনের বিপরীত প্রোটন, তাই ইলেকট্রন যদি মাইনাস হয় তাহলে প্রোটন কি হবে? প্লাস। এরপর প্রোটনের 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই, এখন প্রোটনের 3 নম্বরটা কি? একটি প্রোটনের ভর কত? তাহলে একটা ইলেকট্রনের ভর কত ছিল? 9.11 * 10⁻28 গ্রাম। কিন্তু প্রোটনের ভর, তাহলে একটি প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর 1.673 * 10⁻24 গ্রাম। তাহলে প্রোটনের আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর 1। প্রোটনের আপেক্ষিক ভর কত? 1। আর আপেক্ষিক আধান, প্রোটনের আপেক্ষিক আধান +1 কি? প্লাস। 3 নম্বরটার নাম কি? 3 নম্বর কণিকার নাম হচ্ছে কি? নিউট্রন। তাহলে নিউটনের 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, নিউটনের 1 নম্বর বৈশিষ্ট্য কি? নিউট্রন, এখন ইলেকট্রনের কি? চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ। এখন নিউটনের চার্জ কি? কিছুই না, নিউটনের চার্জ 0। তাহলে নিউটনের চার্জ কি? নিউট্রনের চার্জ বা আধান কি? 0।
2 নাম্বার। তাহলে নিউটনের ভর, একটা নিউটনের ভর কত? একটা নিউটনের ভর ইকুয়াল 1.675। এখন দেখেন একটা প্রোটনের ভর ছিল 1.673 আর প্রোটনের নিউটনের ভরটা হচ্ছে কত? 1.675। নিউটনের 1.675 আর প্রোটনের ছিল 1.673, ঠিক আছে, একটু কম বেশি আছে, ইনটু 10 ইনভার্স 24 গ্রাম, এটা না, 10 ইনভার্স 24 গ্রাম। আর 3 নম্বর বৈশিষ্ট্য যদি দিই আমরা, তাহলে নিউটনের আপেক্ষিক ভর 1, ঠিক আছে, 1। নিউটনের চার্জ 0। আচ্ছা, নিউটনের চার্জ যদি 0 হয় তাহলে চার্জের পরিমাণ কি? চার্জের পরিমাণ 0। আপেক্ষিক আধান যদি পাই, এখন আপেক্ষিক ভর আছে কিন্তু আপেক্ষিক কি নাই? আধান নাই, তাহলে আপেক্ষিক আধানও 0। কারণ যেহেতু চার্জই আমার 0, সেহেতু আপেক্ষিক আধানও কি 0। ক্লিয়ার? ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সো আমরা আজকে কি শিখলাম? পরমাণুর 3টা মূল কণিকার বৈশিষ্ট্য শিখলাম। সো এগুলো দ্বারা অনেক বহু নির্বাচনী ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। সো এরপরে পরের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে।